মোবাইলের অ্যাপসের কালার পরিবর্তন হয়ে গেছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখবেন অনেক সময় হঠাৎ করে দেখবেন আপনার ফোনে যেগুলো অ্যাপ্লিকেশন আছে কিছু অ্যাপ্লিকেশনের কালার ঠিক আছে, আবার দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশনের কালার পরিবর্তন হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনার অ্যাপ্লিকেশনের কালার যদি ফোনের ডিসপ্লে থেকে পরিবর্তন হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি মূলত এই ভিডিওটিতে দেখাতে চলেছি ফোনের কালার যদি অথবা আপনার ফোনের ডিসপ্লের কালার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করতে হয় এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে কাজে আসবে। তাই আপনার ফোনের অ্যাপস অথবা ফোনের ডিসপ্লে কালার পরিবর্তন হয়ে গেলে সেটা কীভাবে ঠিক করবেন সেটা দেখার জন্য আপনারা সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল যেই সেটিংসটি আছে সেটা প্রথমে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসলে এখানে আপনারা ফোর্স নামের একটি অপশান দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনি এই ফোর্স এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে আপনার ফোর্স এই অপশানটি ওপেন করবেন, এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ আছে সবগুলো দেখাবে। এখন ডান পাশে দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা ডান পাশে টিক চিহ্ন দেওয়া আছে। আপনাকে যে কাজটি করতে হবে, এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডান পাশে যে টিক চিহ্নগুলো আছে সবগুলো টিক চিহ্ন উঠায় দিতে হবে। যতগুলো আপনি দেখবেন প্রত্যেকটার একটা একটা করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডান পাশে যে অ্যানেবল বাটনগুলো আছে, যেই টিক চিহ্নগুলো আছে সেই টিক চিহ্নগুলো কিন্তু আপনাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে। এই টিক চিহ্নগুলো যখন এখান থেকে উঠিয়ে দেওয়া হয়ে যাবে, আপনি এখন এখান থেকে টার্ন অফ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে টার্ন অন করা আছে, আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই টার্ন অন এই বাটনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে টার্ন অফ হয়ে যাবে। আর যখন এখান থেকে টার্ন অফ হয়ে যাবে আপনাদের অ্যাপের কালারগুলো কিন্তু আবারও আগের মতন হয়ে যাবে। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন যখন এটা অফ করা হয়ে যাবে। কারণ অনেক সময় দেখবেন যে ফোনের অ্যাপের সাথে ডিসপ্লে কালারও পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করে একবারে চলে আসবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের ফোনের যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি আছে সেই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি ওপেন করে নেবেন। যখন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংস ওপেন করে নেবেন, এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে কালার টেম্পারেচার এই অপশানটা ওপেন করলে এখন এখান থেকে দেখতে পাবেন এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার একটা অপশান এখানে দেখতে পাবেন। এখন এটা যদি একবারে এখান থেকে ডান দিকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লের কালার অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের ডিসপ্লের কালার সুন্দর রাখতে যে জায়গায় রাখলে আপনাদের সুবিধা হয় ঠিক সেই জায়গাতে রেখে দিবেন। যখন এখান থেকে রেখে দিবেন, দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি চলে আসলাম, আসার পর এখন দেখেন আমার অ্যাপসের কালার কিন্তু সবগুলো এখন ডিসপ্লের কালার কিন্তু আগের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।